वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। मरहबा ওয়াইস রেজার নওশাদ কি সম্মানিত আমি লেখাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা বাইরে ঘোরাফেরা না করে মাহফিল প্রাঙ্গণে এসে উপস্থিত হওয়ার জন্য আমি সবির আহ্বান জানাচ্ছি। अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह कि महबूब कि महफिल को कि महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब सजाते हैं आती बगी जिनको सरकार बुलाते हैं आते वही जिनको सरकार बुलाते हैं मिलकर बड़ी अदा अला करीमिना सल्ली अला दीहा कि नेमतें बाटे जिस सुनते वज़ीशान गया नेमती बाटी जिस सुनते वज़ीशान गया तो ही मोशीर मतों का कलम में ध्यान हो गया नेमती बांटता कि बनेमती बाटित जिसे सुमती वज़ीशा गया रिसा तो ही मोशी रहमत का उम्मीद हो गया नेमती बांटता किले खबर जल्दी की गए रोगी तेरे
फिदा गया लिखबे जिंदे गए रोकी तेरे फिदा गया मेरे मौला मेरी आका तेरी कुर्बान गया मेरी मौला मेरी आका तेरी कुर्बान गया नेमती बाँटता कि दिल की वो जो तेरे याद से ममोरा कि दिल के वो जो तेरे याद से ममोरा सरेगे वो से जो तेरे कि सरेगे वो से जो तेरे कदमों पे कुर्बान हो गया नेमतें बांटता कि आज की बना आज मदद मांगे उनसे बाया छिले की बना आज मदद मांगे उनसे नी कया कि पीना नी कया मतों में अगर मानो गया नेमतें बांटता कि बनी मती बात तजिस समाते वजिशा गया सांसों की मोशी रहमत का उम्मीद न गया नेमतें बांटता कि जान दे होश गिरतो सब तो मदीने पहुँचे तुमने ये चलती रज़ा तुमने ये चलती रज़ा कि सारा सामान गया नेमतें बांटता कि बनमती बात जिसे समाती वो शान गया और सांसों की मौसी रहमत का उम्मीद न गया नेमतें बांटता। अस्सलामु अलैकुम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি মঞ্চে
আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের আজিম উসান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী আঞ্জুমানে মুত্তাবিন হোসেন মাঝভান্ডারী শফিনগর দায়রা শাখার সম্মানিত সুনামধন্য মান্যবর সভাপতি জনাব আলহাজ M.A. লতিফ চৌধুরী সাহেবকে আমি মঞ্চে অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। আজকের আজিম উসান সুন্নি সম্মেলনের সম্মানিত উদ্বোধক, পত্র এলাকার কৃতি সন্তান, পত্র এলাকার অহংকার, বিশিষ্ট দানবী আবুল হুসেইন জেবুন্নেসা ট্রাস্টের সম্মানিত মান্যবর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর হুসেইন সাহেবকে আমি তার মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের আজিম উসান সুন্নি সম্মেলনের সম্মানিত আলোচক, ঐতিহ্যবাহী হাকিম চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মোকাররম, আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত মান্যবর চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় ভাজন হযরত মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন আল কাদেরী হুজুরকে আমি মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র হাকিম চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত সুনামধন্য পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম হুজুরকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। আমি আবারও অ্যানাউন্স করতে চাই, অত্র এলাকার নবী প্রেমিক, বলি প্রেমিক যারা যে অবস্থার মধ্যে রয়েছেন, আমি আপনাদের খেদমতে আরাজ করছি ইনশাআল্লাহ বকরের মধ্যে আমাদের মাহফিল আরম্ভ হতে যাচ্ছে, মূল অধিবেশন। আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিল প্রাঙ্গণে এসে উপস্থিত হওয়ার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। না नारे तकबीर नारे रिसालत नारे गौसिया मेहमान आलार আগমন উপলক্ষের আগমন নারে তকবীর নারে রিসালত আহলান সাহালান আহলান সাহালান উপলক্ষের আগমন আলোচকদের আগমন আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বেশি ওরে গে আজকের আজিম উসান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আঞ্জুমানে মুত্তাবিন হোসেন মাঝভান্ডারী শফিনগর দায়রা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ M.A. লতিফ চৌধুরী সাহেব মাহফিল পক্ষ থেকে ঠিক আছে, মুবারকবাদ জানাচ্ছি। একটু সাথে সাথে দিও না, লাউড করে দিও। উপস্থিত হয়েছেন আজকের আজিম উসান সুন্নি সম্মেলনের সম্মানিত উদ্বোধক, পত্র এলাকার কৃতি অহংকার আবুল হুসেইন জেবুন্নেসা ট্রাস্টের সম্মানিত
মান্যবর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতির সাথে সাথে আজকের সম্মেলনের মধ্যে সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী হাকিম চৌধুরী বাড়ি জামি মসজিদের সম্মানিত সুনামধন্য খতিবে মুকাররম, ঐতিহ্যবাহী আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত মান্যবর চেয়ারম্যান হযরত মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দিন আল কাদেরী হুজুর মুতাজিল্লু, আমি সকলকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত আলোচক ঐতিহ্যবাহী হাকিম চৌধুরী বাড়ি জামি মসজিদের সম্মানিত সুনামধন্য খতিবে মুকাররম, ঐতিহ্যবাহী আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত মান্যবর চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয়ভাজন আহলে সুন্নাত ওয়াল জামাতের হুঙ্কার হযরত মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দিন আল কাদেরী মুতাজিল্লু, সকলে মুহাব্বতের আওয়াজ বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সাউন্ড বক্স কোনটা? হ্যালো হ্যালো হ্যালো। والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে
কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খেরা খে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত ঐতিহ্যবাহী হাকিম চৌধুরী বাড়ি ঈদগাহ ময়দানে আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছরও 22তম পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিহা ইয়াজদাহুম উরসে আলা হযরত ও এলাকার মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আজীব শান সুন্নি সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় মান্যবর সভাপতি, আঞ্জুমানে মুত্তাবিইন গাউসে মাইজ ভান্ডারী শফিনগর দায়রা শাখার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ এম এ লতিফ চৌধুরী, বারাকাল্লাহু ফি হায়াতি। আওয়াজ দিয়ে পড়েন আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহাব্বতের বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আবুল হোসেন জেবুন্নেসা ট্রাস্টের সম্মানিত কো চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব কিবলা, বারাকাল্লাহু ফি হায়াতি। একটু জুড়ে জুড়ে বলেন আমিন। তকরীর পেশ করবেন ওয়াজি শিরে বয়ান হযরত হাজ আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজা আল কাদরি,
আন্তর্জাতিক কারি আহলে সুন্নাত মাওলানা আলহাজ কারি মোহাম্মদ তারেক আবেদিন কাদরি মুত্তাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম, পেশ ইমাম হাকিম চৌধুরী বাড়ি জামে মসজিদ। উপস্থিত আছেন হাফেজ কারি মোহাম্মদ দেলাওয়ার হোসেন কাদরি, খতিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামে মসজিদ, শিক্ষক আবুল হোসেন জেবুন নেসা নুরানি মডেল মাদ্রাসা। অপরাপর আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, বিশেষ করে আবুল হোসেন জেবুন নেসা নুরানি মডেল মাদ্রাসা ও হেফজখানার আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সম্মানিত এলাকার মা বোনেরা, শেখ রসুল নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইমানদার ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আবার আলোচনা শুরু করছি। আসুন সর্বপ্রথম মালিকের দরবারে একটু শুকর গুজার করি। আকাশ বাতাসকে মুখরিত করে জবান খুলে ওই মালিকের দরবারে, ওই মালিকের রাজ দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় আতান একবার জবান খুলে মহাব্বতের আওয়াজে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওই নবী রওজায়ে আকদাসে, রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ সালাম হাদিয়া তোফা নাজরানা পেশ করছি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূরুন নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনবিন, লামকানের দুলহা, মেরাজের দুলহা, যার সফর ছিল লামকান পর্যন্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর রওজায়ে আকদাসে, রওজা মুবারকে আমাদের প্রত্যেকের দরুদ সালাম হাদিয়া তোফা কবুল আর মঞ্জুর করুন। সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। আমার ভাইরা, আপনারা যারা বাহিরে আছেন, আপনারা হয়তো আমার আলোচনা প্রতি জুমায় শুনেন, সেই জন্য আকর্ষণ একটু কম হলেও বলেন তো এই মাহফিলের গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সেজন্য আমি ব্যক্তি নগণ্য হতে পারি, কিন্তু যার মাহফিলে আমরা এসেছি তিনি আমাদের সবার মধ্যে, পৃথিবীর মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে অনন্য। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আজ 22তম ঐতিহাসিক এই সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমার ভাইরা, এমনও তো এখানে আজকে হচ্ছে, এমনও তো হয়েছে যারা আজকের এই মাহফিল সূচনা করেছিল আজকে তারা ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আজ তারা এই অন্ধকার কবরে শুয়ে আছে। এমনও তো হতে পারে আগামী বছর আমার এই লতিফ চৌধুরী নাও থাকতে পারে, আপনি এই মাহফিলে নাও থাকতে পারেন, আমার আলমগীর হোসেন ভাই এই মাহফিলে নাও থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই মাহফিল থাকবে। এই মাহফিল যতদিন থাকবে ওই অন্ধকার খবর ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি এই মাহফিল কবুল হয়ে যায়, আপনার অন্ধকার খবর, অন্ধকার থাকবে না, এই মাহফিলের নূরে আলোকিত হয়ে যাবে। সেজন্য এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা, দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য আছি নাই, আমরা কেউ বেঁচে থাকবো না, আমাদের সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেহেতু আমরা জন্মেছি আমাদের মৃত্যু নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ থাকার জন্য আসি নাই, যেহেতু আমরা সবাই চলে যাব, কেউ আমরা থাকার জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি রূপে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে?
কি রূপে তোমরা আমি আল্লাহকে ভুলে যাবে? আমার আলোচনাগুলো একটু ভালো করে খেয়াল করবেন আপনারা যে যেখানে আছেন। এই বাবারা, বাবু তোমরা কথা বলিও না কেমন? আমার বাবারা আপনারা যারা আছেন একটু মনোযোগ আকর্ষণ করছি। আমি পুরাতন হলেও, আমি যদি নতুন হয়েও, আমি যদি আপনাদের কাছে প্রতিদিন আসিও, আমার দাম আপনাদের কাছে কম হতে পারে, কিন্তু আমি যেই কিতাব থেকে তেলাওয়াত করছি এই কিতাব হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি রূপে তোমরা আমি আল্লাহকে ভুলে যাবে? কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে? কিভাবে দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত হয়ে থাকবে? কিভাবে তোমরা আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। হাইরে, তোমরা ছিলে মৃত। বলেন তো, আমাদের মৃতর ভিতর যিনি প্রাণ দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাণ দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনারা জবান খুলে বলেন, আমাদের হায়াত এবং মৃত্যুর মালিক একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমরা দুনিয়াতে এসেছি, আমরা কথা বলার শক্তি ছিল না, আমরা হাঁটার শক্তি ছিল না। বলেন তো, আমাদেরকে হাঁটার শক্তি দিয়েছেন কে? আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, আমাদেরকে হাঁটার শক্তি দিয়েছেন। এরপর আমরা কিশোরে পরিণত হলাম, শিশুকাল কেটে গিয়েছে। এরপর আমরা কিশোরের হওয়ার পর আমরা যুবক হয়ে গেলাম। আমরা কেউ বাবা হলাম, আমরা কেউ দাদা হলাম, আজকে আমরা কেউ নানা হলাম, আমরা কেউ বৃদ্ধ হয়ে গেলাম। এইভাবে আমরা কেউ বড় বড় ব্যবসায়ী হয়ে গেলাম, আমরা কেউ বড় বড় রাজনীতিবিদ হয়ে গেলাম, আমরা কেউ কেউ বড় বড় ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, কেউ এমপি মন্ত্রী হলাম। মনে রাখতে হবে, তোমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, জিন এবং মানব জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো। হায়রে, দুনিয়া নিয়ে মহাব্যস্ত। 5 ওয়াক্ত 5 বার মসজিদে আজান হয়, সেই মসজিদে যাওয়ার আমার সময় হয় না। আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম। আজকে নামাজ পড়ার আমাদের সময় নাই। ব্যবসা নিয়ে বড্ড বড় পাগল, ব্যস্ত। টাকা আরো লাগবে, পয়সা আরো লাগবে, ক্ষমতা আমার আরো প্রয়োজন। আমি এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, আমি বড় ডাক্তার হতে হবে, আমি বড় বিজ্ঞানী হতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, একটি কাজের জন্য তোদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, সেইটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলবেন নাকি সুবহানাল্লাহ? সে আল্লাহর ইবাদত আমাদের করার দরকার আছে না নাই? যত ব্যস্ত আপনি হন না কেন, যত আপনার কাজ থাকুক না কেন, আল্লাহর ইবাদত কি ছাড়া যাবে? এই জোরে বলেন, ছাড়া যাবে? আজকে একটা ঘটনা বলি। হযরতে সাইয়েদানা মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা কি নাম শুনেছেন নাকি? ইনি এমন একজন মহিলা, তিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী। মা আসিয়ার কথা বলছি। হযরতে আসিয়া যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, একমাত্র রবের ইবাদত করতে গিয়ে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হওয়ার কারণে ওই ফেরাউন এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করেছে।
ওই আসিয়াকে এবং ফেরাউনের যিনি অর্থমন্ত্রী ছিল, ওই অর্থমন্ত্রীর স্ত্রী এবং ছোট্ট একটা শিশু ছিল, বেঁধে ফেলেছে। ডাক দিয়ে বলেন, এই অর্থমন্ত্রীর স্ত্রী, এখনই আমাকে সেজদা কর, আল্লাহর ইবাদত বন্ধ কর, না হয় তুই শেষ করে দিব। বলেন তো, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? ফেরাউন ডাক দিয়ে বলেন, হে আসিয়া, এই অর্থমন্ত্রীর স্ত্রী, তোরা দুইজনে এখনই আমাকে সেজদা করতে হবে। ওই অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এখনই আমাকে সেজদা কর, ছোট্ট শিশুকে এখনই এই বিশাল তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করব। বলেন তো, যারা আল্লাহকে সেজদা করে তারা পৃথিবীর কাউকে ভয় পায় নাকি? জোরে বলেন, ভয় পায়? ওই অর্থমন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার জীবন চলে যেতে পারে, ফেরাউন তোকে আমি সেজদা করব না, তোমাকে আমি সেজদা করতে পারবো না। ইমান কত বড় মজবুত ছিল! আজ আমাদের ইমান এমন হয়ে গেছে, এক কাপ চা 100 টাকার জন্য ইমান বিক্রি করে ফেলি। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওই অর্থমন্ত্রীর ওই ছোট্ট শিশুকে তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে বলেন, এই অর্থমন্ত্রীর স্ত্রী, তুরেও এখন এই তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করে দিব, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত ছেড়ে আমাকে সেজদা কর। বলে, না, আমি তোরে সেজদা করতে পারবো না। এবার অর্থমন্ত্রীর স্ত্রীকে ওই তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, কাবাব হয়ে গেছে। এইবার আসিয়ার ফালা ডাক দিয়ে বলেন, হে আসিনা, তুই না আমার স্ত্রী, তুই কেন আল্লাহর ইবাদত করবি? তুই আমি ফেরাউনকে সেজদা কর, তোর যা লাগে দিব, তোর কোনো কিছুর অভাব হবে না, তুই সুখী শান্তিতে আলিশান ভাবে দুনিয়া করবি। তুই কেন এক রবের ইবাদত করিস? আমাকে সেজদা কর, তোর নিয়ামতের কমতি হবে না। ওই আসিয়া ডাক দিয়ে বলেন, পৃথিবীর সব নিয়ামত আমার কাছে তুচ্ছ, আমার রবির ইবাদত আমার কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার! পৃথিবীর সব নিয়ামত আমি তুচ্ছ মনে করি, কিন্তু আমি আমার আল্লাহর ইবাদতকে আমি শ্রেষ্ঠ মনে করি। এইবার ওই আসিয়াকে হাত এবং পাগুলো গাছের মধ্যে বেঁধে ফেলেছেন, প্রেক ঢুকিয়ে দিয়েছেন, টপ টপ করে রক্ত ঝরছে। ওই আসিয়া তো কোনো মুচকি হাসে, হায়রে কেমন ইমান ছিল, ইমানের পাওয়ার কেমন ছিল, মুচকি তারপরেও হাসে। ডাক দিয়ে বলেন, ফেরাউন ডাক দিয়ে বলেন, হে আসিয়া, তোর কি কষ্ট লাগে না? তোর কি কষ্ট হয় না? তোর হাতের মধ্যে পায়ের মধ্যে প্রেক ঢুকিয়ে দিয়েছি, তোর কি কষ্ট লাগে না? বলে, তুমি তো মনে করেছো হাতের মধ্যে পায়ের মধ্যে প্রেক ঢুকিয়ে দিলে কষ্ট হয়, আমার সারা শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছে, এত নির্যাতন তুমি আমাকে করেছো, এত কষ্ট এত জুলুম আমার উপরে তুমি করেছো, তুমি মনে করছো এগুলো আমার কাছে অনেক কষ্ট হচ্ছে। তুমি যেই তেলের কড়িয়ার মধ্যে আমাকে নিক্ষেপ করবে, এটা তোমার কাছে বিশাল তেলের গরম করিয়া হতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি কেন মুচকি হাসি তুমি জানো? যেই তেলের কড়িয়ার মধ্যে এখনই তুমি আমাকে নিক্ষেপ করবে, ওই তেলের কড়িয়াকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে রেখেছে। তুমি একটু আগে যাদেরকে তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করেছো, তারা তো জান্নাতে চলে গেছে, আমাকে জান্নাতের হুরপরিরা পূরণ করার জন্য অপেক্ষা করছে। এই তেলের কড়িয়া তো আল্লাহ আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে রেখেছে। জোরে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার? এই নামাজ আমার মা বোনদেরকে বলতে চাই, আমার মা বোনেরা, আপনিও স্ত্রী, মা আসিয়াও স্ত্রী ছিলেন, তিনি একজন মহিলা ছিলেন। আজকে আপনি নামাজ পড়লে আপনার স্বামী কত খুশি হয়, দামি দামি তোমাকে গিফট করে, দামি দামি খাবার তোমার জন্য নিয়ে আসে। কেন? তুমি নামাজ পড়ো। আজকে এই আসিয়া একমাত্র আল্লাহর ইবাদত করার কারণে এত জুলুম এত অত্যাচার করার পরেও আল্লাহকে ভুলে নাই। আর তোমার স্বামী এত খুশি হওয়ার পরেও, তোমার এত সুযোগ থাকার পরেও আমরা সেই নামাজ পড়তে পারি না। আমার ভাইরা বাবারা, এই নামাজ আমাদের দরকার আছে না নাই?
এই জোরে বলেন নামাজ আমাদের দরকার আছে না নাই? আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, তারপরেও নামাজের বলে নাই, ডাক দিয়ে বলেন আসসালাত আসসালাত আসসালাত। ওগো উম্মতেরা, এই নামাজ তোমরা ছাড়ো না। আমরা সেই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমার মা বোনেরা, আপনিও স্ত্রী, আপনিও মহিলা, আর ফেরাউনের স্ত্রী আসিয়াও ছিল মহিলা। এত নির্যাতনের পরেও নামাজ ছাড়ে নাই। আজকে আমার স্বামী আমাকে সুযোগ দেয়, আমি নামাজ পড়লে, মা বোনরা নামাজ পড়লে স্বামী খুশি হয়, আনন্দ পায়, সুযোগ দেয়, তারপরেও এই নামাজ আমরা পড়তে পারি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার মা বোনদেরকে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে পড়ে নিবেন। আপনাকেও মা সিয়ার সাথে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন একজন, তিনি কে? জোরে বলেন কে? মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন নামাজ পড়ার, ইবাদত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। আজকে আমরা দুনিয়াতে এসে সেই মানুষ হই, আমরা আজকে নাফরমানিতে লিপ্ত হয়েছি। অথচ এই মানুষকে আল্লাহ কত মায়া করে, কত মহব্বত করে বানিয়েছেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তোদেরকে আমি বড় মায়া করে, তোদেরকে আমি বড় মহব্বত করে, বড় আদর করে বানিয়েছি। এই পৃথিবীর বুকে যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছুকে বলেছি কুন, হও, হয়ে গেছে। এই পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির মাঝে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বয়লা, শুধুমাত্র 4টা জিনিস ছাড়া। 1 নম্বরে হচ্ছে আল্লাহর আরশ, 2 নম্বরে হচ্ছে, মনোযোগ আছে আপনাদের? এই বাবারা, আপনাদের কি মনোযোগ আছে সবার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুকে বলেছি কুন ফায়াকুন, হয়ে গেছে, শুধুমাত্র 4টা জিনিস ছাড়া। 1 নম্বরে হচ্ছে আল্লাহর আরশ, 2 নম্বরে হচ্ছে কলম, 3 নম্বরে হচ্ছে জান্নাতুল আদন, 4 নম্বরে হচ্ছে আদম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আদমকে আমি বড় আদর করে, বড় মহব্বত করে, আমি আমার কুদরতি হাতে, আমার ইচ্ছা মতো, মনের মর্জি মাফিক বড় মায়া করে বানিয়েছি। 60 বছর হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সূরতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইরফা রাসাক, ইরফা রাসাক, হে আদম, তোমাকে আমি কথা বলার শক্তি দিলাম, তোমাকে আমি শোনার শ্রবণ শক্তি দিলাম, দেখার দৃষ্টি দিলাম, সব কিছু দিলাম, কিন্তু কথা বলো না কেন? 60 বছর হয়ে গেছে তোমারে আমি বানাইলাম। ইরফা রাসাক, তুমি মাথা তুলো। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, আমাকে শোনার শক্তি দিয়েছেন, দেখার দৃষ্টি দিয়েছেন, আমি সব শুনি, আমি সব বুঝি, আমি সব দেখি, আমি সব কথা বলতে পারি, কিন্তু আমি একটা জিনিস পাই নাই, সব পাইলাম, একটা জিনিস পাই নাই। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সব পাইলাম, শুধুমাত্র একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে আল্লাহ আপনার অনুমতিটা আমি পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? একটা জিনিস পায় নাই, সেটা হচ্ছে আপনার অনুমতিটা পায় নাই, কথা যে বলবো সেই অনুমতিটা আমি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আদম, তুমি আমার কাছে অনুমতি চেয়ে আমাকে তো খুশি করেছো, এত আনন্দিত করেছো, সর্বপ্রথম তোমাকে বানিয়ে, আদম বানিয়ে তো খুশি হয়েছি, তুমি কথা বলার অনুমতি চেয়ে আমাকে এত আদব দেখিয়েছো। হাইরে, ভালো করে কথাগুলো খেয়াল করবেন। যে আদব দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এই আদবের সম্মান আল্লাহর কাছে এত বেশি, আদবের মর্যাদা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আদম, তুমি আমার কথা বলার অনুমতি চেয়ে আমাকে তো খুশি করেছো, যাও যাও, তোমার এই আদবের কাছে আমি এত খুশি হলাম, তুমি আমার কাছে অনুমতি চাওয়ার কারণে, আদব দেখানোর কারণে আমি তোমার উপরে তো সন্তুষ্ট হয়েছি, এত খুশি হয়েছি, যাও যাও আদম, তোমাকে নগদে আমি 3টা পুরস্কার দিয়ে দিলাম।
তোমাকে 3টা আমি পুরস্কার দিলাম। 1 নম্বরে হচ্ছে তোমার জাত হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাই দিলাম তোমার সন্তানদেরকে। আজকে মানুষ আমরা যে দুনিয়াতে এসেছি, আমরা মানুষ হয়েছে মনে রাখতে হবে একমাত্র আদমের কারণে। আদমের কারণে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আদম দেখিয়েছেন কথা বলার অনুমতি চেয়ে আল্লাহকে এত খুশি হয়েছেন, আল্লাহ নগদে 3টা পুরস্কার দিলেন। বলেন তো কয়টা? এই ভাইরা বলেন কয়টা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা। 1 নম্বর আমার আল্লাহ বলছেন যাও তোমার জাত হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। জুড়ে জুড়ে বলেন মারহাবা। আজকে সেই মানুষ দুনিয়াতে আমরা এসে পায়ে পায়ে ফিতনা ফেসাদ আছে না নাই, রক্তপাত আছে না নাই, আজ মারামারি হানাহানি দোকান পাটের মধ্যে, অমুকের বউয়ের দোষ সমুকের বউয়ের দোষ আমরা খুঁজি, অথচ আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা মানুষের গীবত করি, গীবত নিয়ে আমরা ব্যস্ত। এটা আমার প্রধান কাজ, প্রধান চাকরি মনে করি। অথচ আল্লাহ বানিয়েছে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য। এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই বলেন? আজ আমরা সুদের ব্যবসা নিয়ে পাগল, আমরা মানুষের হক নষ্ট করি। আজকে আমরা মানুষকে মানুষ মনে করি না, অথচ আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে। সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব তুমি দুনিয়াতে এসে আল্লাহর বান্দাকে তুমি পাখির মতো গুলি করে হত্যা করছো। এর জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না বলেন? আল্লাহর শ্রেষ্ঠ জীব এই মানুষ হয়ে তুমি আল্লাহর আরেকজন বান্দাকে তুমি যে পাখির মতো গুলি করে হত্যা করছো, মনে রাখতে হবে তুমিও যেমন কোনো মায়ের সন্তান, সে কোনো মায়ের সন্তান। তুমি যেমন কোনো মায়ের কোনো মহিলার স্বামী, তেমনি যে মানুষটাকে পাখির মতো গুলি করে তুমি হত্যা করেছো, গুম করছো, সে কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো মায়ের কোনো বোনের স্বামী তোমার মতো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই মানুষের আজকে আমাদের কাছে 2 পয়সার দাম নাই। ক্ষমতার জন্য আমরা পাগল হয়ে গেছি। এই যে নির্বাচন আসছে না আলমগীর ভাই, এই যে প্রতিদিন কত মারার হচ্ছে, কত মানুষ মুহূর্তের মধ্যে নাই হয়ে যাচ্ছে। সেই গত 2-1 দিন আগে দেখলাম নির্বাচনী প্রচারণা মাত্র শুরু হয়েছে, পাখির মতো গুলি করে শেষ করে দিয়েছে। এ প্রতিদিন আমাদের এই দেশের মধ্যে এই ঘটনা। আমাদের সবাইকে এর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? বলেন লাগবে কি লাগবে না? মানুষের মতো আমাদেরকে বাঁচতে হবে। বলেন আপনারা, মানুষের সমালোচনা চলবে নাকি বন্ধ হবে? এই মাহফিল, হাজার মাহফিল কোনো কাজে আসবে না মানুষের গীবত যদি আপনি বন্ধ করতে না পারেন, মানুষের সমালোচনা চবুল করে যদি বন্ধ করতে না পারেন, মানুষের গীবত যদি বন্ধ করতে না পারেন, সুদ ঘুষ এগুলা যদি বন্ধ না হয়, আমার ভাইয়েরা এই মাহফিল আপনাকে কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। তাহলে যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছে। 1 নম্বরে বলছেন তোমার জাত হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। 2 নম্বরে হবে আহসানি তাকওয়িম, তোমার জাত হবে সুন্দর অবয়বের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। তোমার সন্তানরা সুন্দর চেহারার অধিকারী হবে, আহসানি তাকওয়িম। এই যে আমার আলমগীর ভাই, যদি রংটা একটু বেশি ফর্সাও না হয়, তারপরে চেহারা মধ্যে মায়া আছে না নাই? কথা বলেন আছে কি না? এই যে চেহারা দেখলেই মায়া লাগে। এই যে মানুষ কত কালো কালো একেবারে মানুষ আছে না, দেখলেই মায়া লাগে। এই মায়া আমাদেরকে আল্লাহ পুরস্কার হিসেবে দিয়েছেন একমাত্র আদব দেখানোর কারণে। সুবহানাল্লাহ পড়েন। এই আদবের মর্যাদা, আদব যার বেথর নাই, তার
ইবাদত আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আদবের সম্মান আল্লাহর কাছে এত বেশি। আদবে সেজন্য আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। আজ শয়তান হয়েছে শুধুমাত্র বিয়াদবের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উসজুদ লি আদম, আদমকে সেজদা করো। এ আবুল মুকাররম, আদমকে সেজদা করো। সেই ইবলিস শয়তান বলছে, আল্লাহ আপনি আমাকে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর এখনই আমার সামনে পচা কাদা মাটি দিয়ে আমার সামনে বানিয়েছেন এই আদমকে, আপনি বলেন তাকে সেজদা করার জন্য? এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উখরুজ মিন্নি মালাউন, বের হয়ে যাও। সময় সংক্ষেপ। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ বের হয়ে যাব? সম্মানিত ফেরেশতা আবুল মুকাররম বলছে, আল্লাহ বের হয়ে যাব? 6 লক্ষ বছর ইবাদত করেছি। আল্লাহ বলছেন, কি যাস? বলে সামনে, ডানে, বামে, পেছনে সব ক্ষমতা আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা তুই যেহেতু আমার 6 লক্ষ বছর ইবাদত করেছিস, তোরে আমি সেই ক্ষমতা দিয়ে দিলাম, তোরে আমি সেই ক্ষমতা দিয়ে দিলাম। তবে মনে রাখতে হবে, উপরে এবং নিচে এই 2 জায়গা আমি আমার জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই 2 জায়গা আমি আমার জন্য রেখে দিলাম। তুই সারা জীবন আমার বান্দাকে গুনাহ করাবি, পাপ করাবি, নামাজ থেকে দূরে রাখবি। আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, জুলুম করবে, যে মুহূর্তে আমার বান্দার বুঝে আসবে সে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, আর যখন রাতের গভীরে অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় চলে যাবে, ওই সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিবে, ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে। জবান দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আর ওই সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি লাগবে, চোখের পানি চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে। আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিতে দেরি লাগবে না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক, চলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরো কবু থাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আওয়াজ বানি না, একটু জবান খুলে আওয়াজ দিয়ে, মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বলেন তো আল্লাহর কাছে এই চোখের পানির দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা যখন গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, জুলুম করবে, সে যখন বুঝে আসবে, তার যখন বুঝে আসবে সে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, সেই নামাজ থেকে দূরে ছিল, সেই সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বান্দার যখন বুঝে আসবে, বান্দা যখন অনুতপ্ত অনুশোচনা করবে, আর রাতের গভীর ওই তাহাজ্জুদের সেজদায় চলে যাবে, ওই নামাজের মুসল্লায় চলে যাবে, মসজিদের বারান্দায় গিয়ে যখন সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দার চোখের পানির পাওয়ার এত বেশি। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো জিব্রাইল, তুমি আমাকে একটু বলো জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন হবে? জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন হবে, কঠিন হবে? ওই জিব্রিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম জাহান্নামের আগুনের ভয়াবহতা এত বেশি, এত কঠিন, এত ভয়াবহ জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে পুড়ে যাওয়া এক টুকরো কাপড় যদি পৃথিবীর বুকে রাখা হয়, তাহলে মুহূর্তের মধ্যে তার দুর্গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি শেষ হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, তুমি আমাকে আর একটু বলো জাহান্নামের ভয়াবহতা কেমন হবে, কঠিন কেমন হবে? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের ভয়াবহতা এত কঠিন, এত ভয়াবহ হবে, জাহান্নামের সেই পরিমাণ আগুনের লাকড়ি যদি পৃথিবীতে রাখা হয়, তাহলে ওই লাকড়ির তেজে পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, জীবজন্তু, গাছপালা সহ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জোরে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন জাহান্নামের আগুন কেউ নিবাইতে পারবে না। 7 সাগর 13 নদীর পানি দিলেও কেউ নিবাইতে পারবে না, একমাত্র মুমিনের চোখের পানির পাওয়ার। ওই মুমিনের চোখের পানির পাওয়ার এত বেশি, এক ফোঁটা মুমিনের চোখের পানি যদি জাহান্নামের আগুনে পড়ে, মুহূর্তের মধ্যে ওই জাহান্নামের আগুন শেষ হয়ে যাবে। আর একটু জোরে বলবেন নাকি আল্লাহু আকবার? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালইয়াদউকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা, তুমি কম কম করে হাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদতে হবে। কিন্তু আমরা হাসি বেশি, কাঁদি কম। বলেন তো চোখের পানির পাওয়ার কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আমার নবী বলেন, আমার বান্দার অন্তরে যখন আমি আল্লাহর ভয় চলে আসে, ওই বয়ে যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি একেবারে অল্প হতে পারে, একেবারে হাদিস শরীফে এসেছে, একেবারে ওই চোখের পানির পাওয়ার এত বেশি। আমার নবী, আপনার নবী বলেন, একেবারে মাছির মাথার সম পরিমাণ যদি হয়, গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে। আমার নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই একটা সেজদার মাধ্যমে আমি জীবনের সমস্ত গুনাহ, আমার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আর 2 নম্বরে হচ্ছে, আমার বান্দা যখন বুঝে আসবে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, সে না বুঝে অন্যায় করেছে, যখন আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে এই 2 হাত এভাবে তুলে চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহর দিকে যখন এভাবে হাত তুলে দিবে, তুলতে দেরি লাগবে, চোখের পানি আসতে দেরি লাগবে, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে দেরি লাগবে না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাব্বু ইলাইয়া হাসলাতানে মিন আবদিহি। আপনার নবী, আমার নবী বলেন, আহাব্বু ইলাইয়া হাসলাতানে মিন আবদিহি। আমার বান্দার এই 2টা হাসলাত আমার বড় বেশি পছন্দের, বড় প্রিয়, বড় বেশি পছন্দের। এই 2টা সময়ে যখন সিজদায় গিয়ে আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, আর 2 নম্বরে হচ্ছে হাত তুলে যখন চোখের পানি ছেড়ে দেয়, আমি তখন আমি আল্লাহ আমার বান্দার দিকে 99 ভাগ মায়ার নজরে
তাকাই ফেলি, জোরে বলেন। দুনিয়াতে আমার নবী বলেন আল্লাহ দুইবার তাকাই, যখন সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয় সুবহান রাব্বিয়াল আলা বলে, আর যখন আল্লাহর আরশে আজিমের দিকে ভাবে দুই হাত তোলে, যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন একেবারে 99 ভাগ মায়ার নজরে বান্দার দিকে তাকায়। দুনিয়াতে দুইবার, আর কিয়ামতের দিন আল্লাহ একবার তাকাবেন। সুবহানাল্লাহ পড়েন। গুনাহগার বান্দারা যখন সবাই ইয়া নফসি করবে, যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি, ওই গুনাহগারের পাশে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি ওই গুনাহগার জাহান্নামী বান্দার দিকে 99 ভাগ মায়ার এবং মহব্বতের নজরে তাকাবো। আর একটু জোরে বলেন। নবী চাই কি চাই না? নবী ছাড়া বাঁচার কোনো উপায় আছে? নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি রে, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। বলেন নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী গো ও নবী গো, ও নবী গো, ও নবী গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো। বলেন নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি রে, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আরে নবীর নাম যার লাগে বুঝা, আল্লাহ দিব তারে সাজা গো। কথা বলেন ঠিক কিনা? নবীর নাম যার লাগে বুঝা, আল্লাহ দিব তারে সাজা। আরে মানুষ রূপে শয়তানের তারা, আরে মানুষ রূপে শয়তানের তারা, নবীর উম্মত নয়। হায় রে নবী নবী কই, বলেন না নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমরা কবরে সেই নবীকে চাই কি চাই না? হাসরে সেই নবীকে চাই কি চাই না? নিদানে ফুলসিরাতে নবীর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? নবীর সুপারিশ ছাড়া কি আমরা কেউ কি জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলেন, নবীর সুপারিশ ছাড়া কি আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আমার নবী বলছেন আতি বাবুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের গেটে উপস্থিত হব এবং জান্নাতের, মুসলিম শরীফের হাদিস বলছি, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমার নবী আপনার নবী বলেন আতি বাবুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের গেটে উপস্থিত হব এবং জান্নাতের দায়িত্বশীল যিনি ফেরেশতা আছেন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবন ফাআস্তাফতি, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু মৌলবী আছে কিয়ামতের দিন নাকি নবীর কি অবস্থা হবে নবীও নাকি জানে না। নাউজুবিল্লাহ কোন জোরে বলেন, ঈমান আছে নাকি গেছে? হায়রে আমার নবীর বলে কি অবস্থা হবে আমার নবী নিজেও জানে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আসাইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, চিৎকার মেরে বলেন যে শাফাতের কুবরা আমার হাবিবকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ।
হাবিবকে আমি দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আমার হাবিবকে আমি কাউসার দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি। ওই মাকামে মাহমুদে আমার নবী আমার হাবিব গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। যার যার জন্য সুপারিশ করবেন তাকে তাকে আমি জান্নাত দিয়ে দিব। আরেকটু আসতে কোন না, আমার নবী বলেন ফাস্তাফতি, জান্নাতের দরজা খুলে দাও। আমার নবী বলছেন ফাস্তাফতি, জান্নাতের দরজা খুলে দাও। তখন জান্নাতের দায়িত্বশীল যিনি ফেরেশতা আছে আমার নবীকে প্রশ্ন করবেন, মান আনতা, কে আপনি, হু আর ইউ, কে আপনি? তখন আমার নবী বলেন আমাকে কি চিনো নাই? আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কি চিনো নাই? আমি হচ্ছে গুনাহগারদেরকে তাড়ানেওয়ালা, আমি হচ্ছি ইমামুল আম্বিয়া, আমি হচ্ছি শফিউল মুজনিবিন, আমি হচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আমি হলাম বিশ্ব মানবতার মুক্তির দূত। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম কানা শোনার সাথে সাথে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা যিনি আছে আমার নবীকে দেখার সাথে সাথে আমার নবীর নাম শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আহলান ওয়া সাহলান, খুশামদেদ, আহলান ওয়া সাহলান, খুশামদেদ, আহলান ওয়া সাহলান, খুশামদেদ। হে নবী আপনি প্রবেশ করুন, আপনার জন্যই তো এখানে আমি আদিষ্ট হয়েছি, আপনার আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার হয়েছি। আপনি নবী যতক্ষণ আসবেন না আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলি, জান্নাতের গেটও না খুলি। আজ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমি তো চাই আপনি নবীর মাধ্যমে, আমি চাই আপনি নবীর মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করব। তুমি জীবন, তুমি মরণ, বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার, বলেন না তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আর একটু জবান খুলে পড়েন আমিন। আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ে মাগরিবের পরে তো কিছু সময় আপনাদের সাথে কাটালাম। আপনারা কি মনে কষ্ট এনেছেন আমার আলোচনায়? আপনি কষ্ট পেয়েছেন? আমি আপনাদের প্রতি জুমায় আলোচনা করি, অনেকে মনে করছেন হুজুর প্রতি জুমায় তো আলোচনা করে, তা আজকে আর কি করব, নতুন প্রধান বক্তা যখন আসবে তখন একটু রেস্ট নিয়ে আসতে যাবো আর কি, ঠিক কিনা? তো জি এখন আজান টাইম হয়ে গেছে, এখন কয়টা, টাইম কত, এখন কত, এখন কত, এখন কত, এখন কত, 28 আর 2 মিনিট, আর 2 মিনিট না, সাড়ে 8টা হাজার না, এটা বলছে আর কি 2 মিনিট। তো আমার ভাইরাও, আজ হাকিম চৌধুরী বাড়ি জামে মসজিদে
বা ঈদগাহ ময়দানে এলাকার সার্বিক সহযোগিতায় প্রবাসী এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় আবুল হোসেন জেবুন্নেসা ট্রাস্ট এর আন্তরিকতায় আজ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক। সকলে পড়েন আমিন। যারা টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, বিশেষ করে আমার আলা হযরত স্মৃতি সংসদের সকল ভাইদেরকে আমি অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে এক একজন মার্দে মুজাহিদ সুন্নিয়তের বড় খাদেম হিসেবে কবুল করুন। আমি আবারও শুকরিয়া আদায় করছি আজকের যিনি সম্মানিত উদ্বোধক, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আলোচনার শুরু থেকে পর্যন্ত আমার বামে বসা আছি। আল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ভাইকে আল্লাহ হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। সকলে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি দান করুন। এবং আমার ডানে বসা এই এলাকার অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আঞ্জমানে মুত্তাবিনে গৌসে মেজবান্ডারির খাদেম শফিনগর দায়রা শাখার সম্মানিত সভাপতি মাইজভান্ডার দরবারের খাদেম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ জনাব এম এ লতিফ চৌধুরীর হায়াতে আল্লাহ কোটি কোটি বরকত দিন। আরো বেশি দিন যেন আমাদের সাথে দেখে সুন্নিয়তের আমরা একসাথে কাজ করতে পারি, এলাকার বিভিন্ন কাজগুলো আমরা যেন আঞ্জাম দিতে পারি। বিশেষ করে আমি দোয়া চাইব আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আবুল হোসেন জেবুন্নেসা ট্রাস্টের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক চেয়ারম্যান হাকিম চৌধুরী বাড়ি জামা মসজিদের সম্মানিত সভাপতি, ইনি দীর্ঘদিন ধরে অসুস্থ, সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য 10 তারিখ আমেরিকা চলে যাবেন চিকিৎসার জন্য। আমি ভাইজানের জন্য আমার আলহাজ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি মঞ্চে ওঠার আগেও আমি ওনাকে নিয়ে চেয়েছিলাম মঞ্চে উঠব, ওনার আবার প্রেশার লো হয়ে যাওয়াতে, আবার অসুস্থ হয়ে যাওয়াতে আসতে পারে নাই। আমি দোয়া চাই আমার ভাইজানকে যেন, বড় ভাইকে যেন আর আমাদের কাছে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন নেক হায়াত বৃদ্ধি করে দেয়, আমিন। একটা কথা বলি, আল্লাহ বলছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দিব। আমার আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, ইনি যে অবদান এই এলাকার জন্য, শুধু এলাকার জন্য নয়, পুরো হাটহাজারী নয়, অনেক জায়গায় যে আল্লাহর ঘর মসজিদের জন্য জায়গা কিনে দিয়েছে, মসজিদ বাঁধিয়ে দিয়েছে, এরকম মানুষ সমাজের মধ্যে খুব একেবারে বর্তমান নাই বললেই চলে। আমার ভাইজানকে আল্লাহ এরকম মন মানসিকতা দান করেছেন, যে দান করার একটা মন মানসিকতা। আমি ভাইয়ের জন্য স্পেশালভাবে দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ যেন দীর্ঘ হায়াত, নেক হায়াত যেন বৃদ্ধি করে দেয়। সকলে পড়েন আমিন। এবং আমার আলমগীর হোসেন ভাই, আমাদের সম্মানিত মসজিদের ইমাম সাহেব, উনিও বয়স হয়েছে, অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমার ভাইয়েরা দীর্ঘদিন আপনাদের খাদেম হিসেবে আছে, আপনাদের নিয়েই তো চলছে, জীবনটা অতিবাহিত করছে, ওনার এলাকা ফেলে আপনাদেরকে নিয়েই তো সংসার, কথা বলেন ঠিক কিনা? তো উনি আপনাদেরকে নিয়ে আছে, সুখে দুঃখে পাশে থাকার দরকার আছে না নাই? তো উনিও অসুস্থ, ওনাকেও সবসময় দেখতে হবে। এটা আপনাদের কারো বাবার মতো, কারো দাদার মতো, আপনাদের মুরব্বী,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সকলের ইমাম, কথা বলেন ঠিক কিনা? ওনার জন্য আমি দোয়া চাই। আমি হুজুরের কাছেও দোয়া চাইব। উনিও অসুস্থ, প্রায় সময় অসুস্থ হয়ে যায়। আমার লতিফ চৌধুরী ভাইজান আজকে আছেন, এভাবে যেন আরও অনেক বছর সভাপতি হিসেবে আমরা যেন পাই। আল্লাহ যেন হায়াত দারাজ করে, সকলে পড়েন আমিন। সবাইকে মসজিদে চলে যাওয়ার জন্য অনুরোধ করব। যথাসময়ে আজান হবে, যথাসময়ে নামাজ হয়ে যাবে। আমার যদি আবার সুযোগ হয় আমি মাইক আবার ধরবো, না হয় আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমায় যদি বেঁচে থাকি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, নেক হায়াত বৃদ্ধি করে দিই। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা সম্মানিত উপস্থিতি, বাদ মাগরিব থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় নির্ধারিত বিষয়বস্তু নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন অত্র হাকিম চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দিন আল কাদেরী মুতাজিল্লু। সম্মানিত উপস্থিতি, এখন এশারের আজান হবে। আজানের পর আমাদের অত্র এলাকার হাকিম চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হুজুর উমরা হজ পালন করে এসেছেন। আল হযরত সিদ্দি সংসদের পক্ষ থেকে হুজুরকে ক্লাস দেওয়া হবে। সকলে উপস্থিত থাকার জন্য আমি সবিনা আহ্বান জানাচ্ছি। এখন الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، صلى الله عليه وسلم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا رب العالمين.
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের আজিমুসান সুন্নি সম্মেলনের সম্মানিত আলোচক অত্র হাকিম চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হুজুর আলহামদুলিল্লাহ উমরাহ আদায় করেছেন। হুজুরকে স্মরণীয় করে রাখতে আলা হযরত সিদ্ধি সংসদের ব্যবস্থাপনায় আলা হযরত সিদ্ধি সংসদের যুবক ভাইদের পক্ষ থেকে হুজুরকে ক্লাস প্রদান করবেন। এ পর্যায়ে আমি ক্লাস প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র হাকিম চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত সুনামধন্য পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম হুজুরকে ক্লাস প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ক্লাস প্রদান করবেন আলা হযরত সিদ্ধি সংসদের সম্মানিত সকল সদস্যবৃন্দদেরকে আমি ক্রেস প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ক্রেস প্রদান করছেন অত্র আলা হযরত সিদ্ধি সংসদের সম্মানিত সকল সদস্যবৃন্দরা। আমি সকল সদস্যবৃন্দদেরকে স্টেজের মধ্যে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত একটি সৌন্দর্য ও স্মরণস্মৃতি আলা হযরতের যুবক ভাইয়েরা আয়োজন করেছেন। আমি আয়োজক কমিটির ভাইদের মোবারকবাদ জানাচ্ছি। একটু মহব্বতের আওয়াজ বেরিয়ে না মারহাবা, একটু মহব্বতের আওয়াজ বেরিয়ে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ হুজুর আল্লামা হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম হুজুর মুতাজিল্লু। আমি আলা হযরত সিদ্ধি সংসদের সকল সদস্যবৃন্দদেরকে সভাপতি থেকে শুরু করে সকল সদস্যবৃন্দদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এশারের নামাজের পরপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে, এখানে যারা কেরাত এবং নাতে অংশগ্রহণ করেছে সকলকে আমি অ্যানাউন্স করতে চাই। আপনাদের মধ্যে আশ করতে চাই আপনারা নামাজের পরপর আপনারা এখানে মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন। আপনাদের জন্য ক্রেস্টের ব্যবস্থা করেছে, পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যে ব্যবস্থার মধ্যে আছে আপনারা অতি দ্রুত মাহফিল প্রাঙ্গণে এসে উপস্থিত হওয়ার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। এখন এশারের নামাজ হবে। এশারের নামাজ আমরা 5 জামাত আদায় করে আবার পুনরায় মাহফিলের মধ্যে আসবো।